মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখনো অস্থির, যুদ্ধের গন্ধ যেন থামছেই না। এর মধ্যেই সামনে এসেছে এমন এক ঘটনা যা শুধু ভারত নয়, গোটা বিশ্বের বাণিজ্য সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইরানের নৌবাহিনীর গুলিতে লক্ষ্যবস্তু হয়েছে ভারতগামী জাহাজ, আর সেই ঘটনার একটি অডিও এখন ঘুরছে আন্তর্জাতিক মহলে, যা শুনলে গায়ে কাঁটা দিচ্ছে অনেকেরই। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্যানমার হেরাল্ড নামের একটি বিশাল তেলবাহী জাহাজ। প্রায় 20 লক্ষ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল নিয়ে জাহাজটি ভারতের দিকে আসছিল। ঠিক সেই সময় ওমানের উত্তরে ইরানের নৌবাহিনীর তরফে সরাসরি হামলার মুখে পড়ে জাহাজটি। শুধু এই একটি নয়, আরও একটি ভারতীয় জাহাজ জ্যাগ আর্নাভের ওপরও গুলি চালানো হয়। এই ঘটনায় সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে একটি অডিও রেকর্ডিং। দাবি করা হচ্ছে সেটি স্যানমার হেরাল্ডের ভিতর থেকে রেকর্ড করা। সেখানে শোনা যাচ্ছে জাহাজের এক কর্মকর্তা ইরানের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করে বলছেন, অডিও রেকর্ডিংয়ে যেটা শোনা যাচ্ছে। ভাইরাল সেই অডিও রেকর্ডিংয়ে কি বলা হয়েছে বা কি বিষয়বস্তু, একবার চলুন শুনে নেওয়া যাক। Motor tanker Sanmar Herald, Sepa Navy, you gave me clearance to go. Sepa Navy, this is motor tanker Sanmar Herald, you gave me clearance to go. My name second on your list, you gave me clearance to go. You are firing now, let me turn back. Sepa Navy, motor tanker Sanmar Herald, Sepa Navy, you gave me clearance to go. Sepa Navy, this is motor tanker Sanmar Herald, you gave me clearance to go. My name second on your list, you gave me clearance to go. You are firing now, let me turn back. Sepa Navy, motor tanker Sanmar Herald. এই কয়েকটি বাক্যই যেন পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দিচ্ছে। সানমার হেরাল্ডের ওই ক্যাপ্টেন তিনি বলছেন যে তোমরাই তো আমাকে ক্লিয়ারেন্স দিয়েছো, আমি তাই এগোচ্ছি, তাই এখন তোমরা গুলি চালাচ্ছ, আমাকে পিছিয়ে যাওয়ার সুযোগ করে দাও বা ব্যবস্থা করে দাও। তার মানে ওই পরিস্থিতি থেকে কোনো রকমভাবে তিনি পুরো ক্রু মেম্বার যারা রয়েছেন পুরো জাহাজটাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। আর এই কয়েকটা শব্দই স্বাভাবিকভাবে একটা উত্তেজনা তৈরি করেছে। কি ঘটেছিল সেই দিন? খবরে জানা যাচ্ছে স্যানমার হেরাল্ড ইরাক থেকে ক্রুড অয়েল নিয়ে ভারতমুখী ছিল, মানে ভারতে ফিরছিল। আন্তর্জাতিক সমুদ্রপথ ধরে ওমানের উত্তরের দিকে এগোচ্ছিল জাহাজটি। এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়েই পার হতে হয় হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। অন্যদিকে জ্যাগ আর্নাভ ছিল একটি বাল্ক ক্যারিয়ার, যা সৌদি আরবিয়ার আল জুবাইল বন্দর থেকে ভারতে ফিরছিল। দুটি জাহাজই ছিল সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে চলাচলরত, কোনোভাবেই যুদ্ধ বা সামরিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল না। কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে যায়। ইরানের নৌবাহিনীর তরফে গুলি চালানো শুরু হয়। কেন এই হামলা তা নিয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। সবচেয়ে বড় প্রশ্ন, যে দেশগুলি সরাসরি আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িত নয়, তাদের জাহাজে আক্রমণ করা হবে না এমন আশ্বাস দিয়েছিল তেহরান। তাহলে ভারতীয় জাহাজে হামলা কেন? যে অডিওটি সামনে এসেছে সেটি এই ঘটনার সবচেয়ে হৃদয় বিদারক অংশ। শোনা যাচ্ছে জাহাজের কর্মকর্তা বারবার বলছেন, আপনারা আমাকে ক্লিয়ারেন্স দিয়েছিলেন, আমি তালিকায় 2 নম্বরে ছিলাম, এখন আপনারা গুলি চালাচ্ছেন, আমাকে ফিরে যেতে দিন। তো এই যে অডিও ক্লিপিংসটা আমাদের হাতে এসেছে, আরও একবার আপনাদের শোনাই, শুনে দেখুন। Motor tanker Sanmar Herald, Sepa Navy, you gave me clearance to go. Sepa Navy, this is motor tanker Sanmar Herald, you gave me clearance to go. My name second on your list, you gave me clearance to go. You are firing now, let me turn back. Sepa Navy, motor tanker Sanmar Herald, Sepa Navy, you gave me clearance to go. Sepa Navy, this is motor tanker Sanmar Herald, you gave me clearance to go. My name second on your list, you gave me clearance to go. You are firing now, let me turn back.
এই কথাগুলোকে স্পষ্ট আতঙ্ক, অসহায়তা আর অবিশ্বাসের সুর একেবারে স্পষ্ট। একজন নাবিক যিনি আন্তর্জাতিক নিয়ম মেনে অনুমতি নিয়ে নিজের পথ ধরে এগোচ্ছিলেন, হঠাৎই নিজেকে যুদ্ধের মাঝে আটকে পড়া অবস্থায় দেখতে পাচ্ছেন। অনেকেই বলছেন এই অডিও শুধু একটি ঘটনা নয়, এটি বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রতীক। এই ঘটনার পর ভারত সরকার চুপ করে বসে থাকেনি। বিদেশ মন্ত্রক সরাসরি ইরানের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ফাতালিকে তলব করা হয়েছে এবং ইরানিয়ান অনভয়কে রীতিমতো কড়া ভাষায় এর প্রতিবাদ জানানো হয়েছে। একটা ছবিও সামনে এসেছে, ইরানিয়ান রাষ্ট্রদূত তিনি দেখা করার পর ভারতের যারা কর্মকর্তারা রয়েছেন, বিদেশ মন্ত্রকের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার পর যখন বেরিয়ে যাচ্ছেন, তার হাবভাবে, তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা গিল্ট ফিলিং কোথাও না কোথাও লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সামনে চলে এসেছে। সন্ধে 6:30 বৈঠকে তাকে ডেকে পাঠানো হয়। সেখানে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় এই ধরনের হামলা একেবারেই গ্রহণযোগ্য নয়। ভারতের বিদেশ সচিব এই ঘটনার উপর গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আরও দাবি করেছে যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী দিয়ে ভারতগামী জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে। ইরানের রাষ্ট্রদূত নাকি আশ্বাস দিয়েছেন তিনি এই বার্তা তেহরানে পৌঁছে দেবেন। এই ঘটনার গুরুত্ব বোঝার জন্য হরমুজ প্রণালীর কথা আলাদা করে বলা জরুরি। এই সরু জলপথটি পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। অর্থাৎ এখানে কোনো সমস্যা হলে তার প্রভাব পড়ে গোটা বিশ্বের জ্বালানি বাজারে। ভারতের মতো দেশ যা প্রচুর পরিমাণে তেল আমদানি করে, তাদের জন্য এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে সংঘাত মানেই অর্থনৈতিক ঝুঁকি। এই উত্তেজনার শুরু আজকের নয়। ফেব্রুয়ারির 28 তারিখে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরান আমেরিকা উত্তেজনার চরমে পৌঁছেছে। তারপর থেকেই একের পর এক সামরিক পদক্ষেপ, পাল্টা হুমকি, নিষেধাজ্ঞা সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়েছে। ইরান ইতিমধ্যেই তাদের বন্দরগুলিতে আমেরিকার নৌ অবরোধের অভিযোগ তুলেছে। তারা বলছে এই অবরোধ না উঠলে হরমুজ প্রণালী পুরোপুরি খোলা হবে না। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, আমেরিকার সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু এখনও অনেক ফাঁক রয়ে গিয়েছে। তার কথায় চূড়ান্ত সমাধান এখনও অনেক দূরে। অন্যদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতি খুব শীঘ্রই শেষ হতে চলেছে। সেটি বাড়ানো হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।